2025 শুরু হতেই দ্য সিম্পসনসের ভবিষ্যৎবাণীগুলো সত্যি হতে দেখা গিয়েছিল। লস অ্যাঞ্জেলেসে লাগা ভয়াবহ দাবানল, যা হাজার হাজার একর জমি নিজের গ্রাসে নিয়েছে এবং একের পর এক ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে। এই ধরনের একটি দৃশ্য আজ থেকে 9 বছর আগে 25শে সেপ্টেম্বর 2016-তে সিম্পসনস দেখিয়ে দিয়েছিল, যেখানে দেখানো হয়েছিল একটি আমেরিকান শহর যেখানে কোনো এক কারণে আগুন লাগে এবং পুরো শহর আগুন ও ধোঁয়ায় পরিণত হয়। 2025-এর সেই আগুন নেভার পর লস অ্যাঞ্জেলেস কাউন্টির যে এরিয়াল ফটোগুলো সামনে এসেছে তা আশ্চর্যজনকভাবে সিম্পসনসের দৃশ্যের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। কিন্তু আসলে এর মধ্যে কতটা বাস্তবতা রয়েছে? বহু বছর আগে সিম্পসনসের এই ভবিষ্যৎবাণী করার পেছনের আসল রহস্যটাই বাকি। এই ছবিটি আপনারা আগেও বহুবার দেখে থাকবেন, যেখানে 2017 সালে ডোনাল্ড ট্রাম্প সৌদির রাজা সালমান এবং মিশরের প্রেসিডেন্টের সাথে মিলে একটি লাইট গ্লোবের ওপর হাত রাখছে। এমনি এই ছবিটি নিজেই একটি রহস্য, তবে ভাবার বিষয় হলো সিম্পসনস ঠিক এই দৃশ্যটাই 2002 সালে কিভাবে প্রেডিক্ট করলো। এর পেছনের আসল সত্যতা কি? তাহলে এটাই কি সত্যি যে ক্ষমতাশালী ব্যক্তিরা সবকিছু আগে থেকেই প্ল্যান করে রাখে আর আমাদের মতো সাধারণ মানুষরা সেই প্ল্যানের অংশ হয়ে থাকে? আর 2026 সালে সিম্পসনসের আর কোন কোন ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যায়। দ্য সিম্পসনস একটি লেজেন্ডারি অ্যানিমেটেড সিটকম সিরিজ, যার প্রথম এপিসোড তখন ব্রডকাস্ট হয়েছিল যখন আমাদের মধ্যে অনেকেই জন্মগ্রহণ করেনি। 17 ডিসেম্বর 1989। তখন থেকে এ পর্যন্ত এর 700টিরও বেশি এপিসোড রিলিজ হয়ে গেছে এবং এখন এটি কার্টুন ও ড্রামা দুই ক্যাটাগরিতেই ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা স্ক্রিপ্টেড শো হয়ে উঠেছে। এই কার্টুনটি প্রথমে তো শুধু বাচ্চাদের মধ্যে বেশ পপুলার ছিল, কিন্তু এখন এই সিরিজের অডিয়েন্সের কোনো বয়সের সীমা নেই এবং তার সবচেয়ে বড় কারণ এতে দেখানো এমন কিছু ইভেন্ট যা বহু বছর পর বাস্তব ঘটনার সাথে হুবহু মিলে যাচ্ছে। অতীতে সিম্পসনসের যে ভবিষ্যৎবাণীগুলো সত্যি প্রমাণিত হয়েছে তার একটি বিশাল তালিকা রয়েছে। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে নিয়ে শুরু করা যাক গড পার্টিকেলের ভর গণনা দিয়ে। 1998 সালের একটি এপিসোডে দেখানো হয়েছিল যে হোমার সিম্পসন একটি ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখে নতুন কিছু ইনভেন্ট করার চেষ্টা করছে। ওই সময় হয়তো কেউই এই ক্লিপটির দিকে খেয়ালও করেননি, কিন্তু এই এপিসোড লঞ্চ হওয়ার 14 বছর পর মানে 2012 সালে সায়েন্টিস্টরা হিগস বোসন পার্টিকেল খুঁজে পান, যাকে গড পার্টিকেলও বলা হয়। হিগস বোসন মহাবিশ্বের এমন একটি কণা যা প্রতিটি জিনিসকে তার ভর বা ওজন দেয়। যদি এই কণাটি না থাকতো তবে কোনো কিছুরই ওজন থাকতো না। হয়তো এই মহাবিশ্বে উজ্জ্বল নক্ষত্র, গ্রহ এবং আমাদের মতো মানুষের কোনো অস্তিত্বই থাকতো না। এ কারণেই হিগস বোসনকে গড পার্টিকেলও বলা হয়। গড পার্টিকেলের আবিষ্কার যথেষ্ট আশ্চর্যজনক, কিন্তু এর থেকেও বেশি আশ্চর্যের বিষয় হলো যে ফিজিসিস্টরা 2012 সালে গড পার্টিকেল আবিষ্কার করেছিলেন। তারা জানেন যে 14 বছর আগে সিম্পসন ব্ল্যাকবোর্ডে যে ইকুয়েশনটি লিখেছিল সেই ইকুয়েশনটি গড পার্টিকেলের ভর ক্যালকুলেট করার জন্য খুব কাছাকাছি ছিল। বন্ধুরা, এবার আসা যাক লন্ডনের দ্য শার্ড বিল্ডিং এর রহস্যে। মার্চ 1995 সালে ব্রডকাস্ট হওয়া একটি এপিসোডে লিজাকে লন্ডনে দেখানো হয়েছিল। দৃশ্যে লন্ডনের ফেমাস বিগ ব্যান টাওয়ার দেখানো হয়, যার পেছনে লন্ডন ব্রিজও দেখা যাচ্ছিল। কিন্তু এই ছবিতে একটি জিনিস এমন ছিল যা ওই সময় সেখানে উপস্থিত ছিল না। এই কোন শেপের স্কাই স্ক্র্যাপার বা বহুতল ভবনটি সিম্পসন কিভাবে জানতে পারলো যে 17 বছর পর ঠিক এই জায়গায় এই শেপের স্কাই স্ক্র্যাপার তৈরি করা হবে, যাকে আজ দ্য শার্ড বলা হয়? এই বিল্ডিং এর কনস্ট্রাকশন সিম্পসনের ওই এপিসোডের 14 বছর পর 2009 সালে শুরু হয়েছিল। আসলে কি এরকম কোইন্সিডেন্স স্বাভাবিক? আচ্ছা, চলুন ধরে নেওয়া যাক যেটা একটা কোইন্সিডেন্সই ছিল। কিন্তু 1998 সালে সিম্পসনের একটি এপিসোডে 20th সেঞ্চুরি ফক্সের লোগো দেখানো হয়েছিল। এই লোগোটিতে বিশেষ কিছু নেই, তবে এর নিচে যদি লক্ষ্য করা হয় তবে এতে লেখা ছিল ডিভিশন অফ ওয়ার্ল্ড ডিজনি।
অথচ ওই সময় 20th সেঞ্চুরি ফক্স স্টুডিও ওয়াল্ট ডিজনির ছিল না। এই এপিসোড পাবলিশ হওয়ার 21 বছর পর ওয়াল্ট ডিজনি সত্যি 20th সেঞ্চুরি ফক্স স্টুডিও কিনে নেয়। বন্ধুরা, এবার কি একটু অবাক লাগছে? এবার আসা যাক ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি পাওয়ার গল্পে। 2000 সালে সিম্পসনের এপিসোড বার্ড টু দ্য ফিউচারে দেখানো হয়েছিল যে লিজা আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে এবং সে খুব কম বাজেট পেয়েছে। সে বলে যে সব কিছু আগের ইউএস প্রেসিডেন্টের পলিসির ফল, যেখানে সে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম দিয়ে তাকে দায়ী করে। এখানে প্রশ্ন হলো, যে সময় এই এপিসোড রিলিজ হয়েছিল সেই সময় ট্রাম্প একজন নাম করা বিজনেসম্যান তো ছিলেনই, কিন্তু তার প্রেসিডেন্ট হওয়ার দূর দূরান্ত পর্যন্ত কোনো চান্স ছিল না। এই এপিসোডের এই ক্লিপটি তখন ভাইরাল হয় যখন 16 বছর পর 2016 সালে ট্রাম্প প্রথমবারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হন। আরেকটি সিনে ডোনাল্ড ট্রাম্পকে একটি এসকেলেটর দিয়ে নিচে নামতে দেখিয়েছে, যা 2015 সালে বাস্তবে ঘটে। ট্রাম্প তখন ট্রাম্প টাওয়ারের এসকেলেটর দিয়ে নিচে নেমে মিডিয়াকে তার প্রেসিডেন্ট ক্যান্ডিডেন্সির নিউজ শেয়ার করে। নোবেল প্রাইজ বিজয়ী গল্পে 1998 সালের একটি সিম্পসন এপিসোডে একটি দৃশ্য ছিল যেখানে লিজা একটি লিস্ট দেখায়। যেসব লোকেদের সম্পর্কে তার এই বক্তব্য ছিল যে তারা ফিউচারে নোবেল প্রাইজ জিতবে। যদি এই লিস্টটি মনোযোগ দিয়ে দেখা যায় তবে এতে একটি নাম রয়েছে, নামটি হলো বেন্ট আর হোমস্ট্রম। আশ্চর্যের বিষয় হলো এই এপিসোড 1998 সালে রিলিজ হয়েছিল, কিন্তু 2016 সালে বেন্ট আর হোমস্ট্রম বাস্তবে নোবেল প্রাইজ পান। বন্ধুরা, এগুলো ছিল সিম্পসনের সেই ভবিষ্যৎবাণী যেগুলোর কারণে এই অ্যানিমেটেড সিরিজটি প্রচুর ফেম বা খ্যাতি পায়। আমরা এটি দেখে অবাক হই যে বহু বছর আগেও সিম্পসন এত নিখুঁতভাবে অনাগত সময়কে কিভাবে প্রেডিক্ট করে নেয়। যে প্রশ্নগুলো আপনার মনে আসছে সেগুলোই আমার মনেও আসছে, তবে এগুলোর উত্তর জানার আগে সেই ভবিষ্যৎবাণীগুলো দেখে নেওয়া যাক যা এই বছর সত্যি হতে পারে। প্রথমেই আসা যাক বিগ ব্যান টাওয়ারের ডিজিটাল ঘড়ির বিষয়ে। 2025 সালে লস অ্যাঞ্জেলেসে ঘটে যাওয়া দাবানলের ঘটনা আমরা সবাই জানি। দাবানলের পর ছড়ানো অনেক তথাকথিত সিম্পসনসের দৃশ্য আসল পর্বে ছিল না বলে অনেকেই মনে করেন, আবার অনেক ফুটেজ এআই জেনারেটেড ছিল বলে দাবিও করা হয়। তবে এটা সত্য যে দ্য সিম্পসনস আগেই এমন একটি ঘটনা দেখিয়েছিল। কাকতালীয়ভাবে এই ইনসিডেন্ট অনেকটাই মিলে গিয়েছিল। বন্ধুরা, আমাদের লিস্টের পরের প্রেডিকশন হলো বিগ ব্যান টাওয়ারের ডিজিটাল ঘড়ি। 1995 সালের সিম্পসনের একটি এপিসোডে লিজা লন্ডনে যায় এবং সেখানে বিশ্বখ্যাত বিগ ব্যান টাওয়ারে থাকা অ্যানালগ ক্লকের জায়গায় একটি ডিজিটাল ক্লক লাগানো থাকতে দেখা যায়। দেখা গেল বিগ ব্যানের ঘড়িকে চিরকালের জন্য ডিজিটাল করে দেয়া হয়তো সম্ভব নয়, তবে এটা অসম্ভবও নয়। যদি কখনো সাময়িকভাবে এমনটা করা হয় তবে এটা ইতিহাসে খুব ইম্পর্টেন্ট একটি দিন হবে। আপনাদের এখানে জানিয়ে রাখি যে 2022 সালে বিগ ব্যান টাওয়ারে রেনোভেশনের কাজ চলছিল এবং ওই সময় এমনটা ভাবা হয়েছিল যে ইউকেতে কোনো স্পেশাল ইভেন্টের সুযোগে যদি টাওয়ারের ক্লকটিকে কিছুক্ষণের জন্য ডিজিটাল করা যায় তবে এটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হবে। এখন এটা কি এই 2026 সালই হবে যে যখন এই টাওয়ারে ডিজিটাল ক্লক লাগানো হবে? এটা তো অনাগত সময়ই বলবে। এখন বন্ধুরা, আমাদের লিস্টের পরবর্তী প্রেডিকশন হলো ইউএস এর ফিমেল প্রেসিডেন্ট। আমেরিকার হিস্ট্রিতে কখনো কোনো ফিমেল প্রেসিডেন্ট আসেনি এবং এই বিষয় নিয়েই সিম্পসনস প্রেডিক্ট করেছে যে আমেরিকায় ফিমেল প্রেসিডেন্ট আসবে। 2016 সালে হিলারি ক্লিন্টন ইলেকশনে অংশ নিয়েছিলেন, কিন্তু তিনি সফল হননি এবং 2024-এ কমলা হ্যারিসও নিজের ভাগ্য পরীক্ষা করে দেখে নিয়েছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ইলেকশন জিতে গেছেন। তাহলে এখানে ফিমেল প্রেসিডেন্টের চান্স কিভাবে তৈরি হয়? এই আইডিয়াটি ফ্লোট হয়েছিল সিম্পসনেরই অন্য একটি দৃশ্যে, যখন একটি ছোট ব্যাজে লেখা ছিল ইভাঙ্কা 2028। বন্ধুরা, হতে পারে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার 2028-এর ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করার অ্যানাউন্সমেন্ট হয়তো খুব শীঘ্রই পাবেন, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে আপাতত তিনি আমেরিকান পলিটিক্সের অংশ নন। সিম্পসনসের পরবর্তী প্রেডিকশন যা হয়তো 2026-এ পূরণ হতে পারে। 2010 সালের একটি এপিসোড দ্য ফুল মন্টিতে দেখানো হয়েছিল যে মিস্টার বার্নস ব্রেন কন্ট্রোল করার একটি ডিভাইস বানিয়েছেন, যার মাধ্যমে মানুষের মাইন্ডকে তাদের ইচ্ছার বিরুদ্ধে চালানো যায়। আর এখন বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে পৃথিবীর নাম করা বিলিয়নিয়ার ইলন মাস্ক, যাকে আপনারা শুধু টেসলা, স্পেসএক্স এবং স্টারলিংকের মতো কোম্পানির মালিক হিসেবে চেনেন, তার আরো একটি কোম্পানি নিউরালিংক নামে রয়েছে।
এই কোম্পানিটি গত কয়েক বছর ধরে এমন একটি ডিভাইসের উপর কাজ করছে যা মানুষের ব্রেনকে কম্পিউটারের সাথে কানেক্ট করবে। বাস্তবে 2026 সালে নিউরালিঙ্ক মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করার প্রযুক্তিতে বড় অগ্রগতি করেছে। ইতিমধ্যে কয়েকজন ক্লিনিক্যাল ট্রায়ালে যুক্ত আছে এবং তারা শুধু চিন্তার মাধ্যমে কম্পিউটার ও অন্যান্য ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারছেন। তবে আপনাদের জানিয়ে রাখি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটি মানুষের মন নিয়ন্ত্রণ করার কোনো প্রযুক্তি নয়। 23 ফেব্রুয়ারি 2020-এ সিমসন্সের একটি এপিসোডে প্রফেসর ফ্রিঙ্ক নিজের ক্রিপ্টো কয়েন বানান, যার নাম রাখা হয় ফ্রিঙ্ক কয়েন। এরপর প্রফেসর ফ্রিঙ্ক স্প্রিংফিল্ড, যা এই অ্যানিমেটেড সিরিজের একটি কাল্পনিক শহর, ফ্রিঙ্ক এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যান। এই এপিসোডে রসাত্মক ভঙ্গিতে ক্রিপ্টোকারেন্সি থেকে সম্পদ তৈরি করা এবং ডিজিটাল অ্যাসেটস এর ইম্পর্টেন্স দেখানো হয়েছে। বন্ধুরা, সিমসন্সের আরো একটি এপিসোডেও ক্রিপ্টোকারেন্সিকে ট্র্যাডিশনাল কারেন্সি রিপ্লেস করতে দেখানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের আগে প্রমিস করেছিলেন যে তিনি আমেরিকাকে দুনিয়ার ক্রিপ্টো ক্যাপিটাল বানাবেন। আর ক্রিপ্টোকারেন্সির বর্তমান অবস্থা তো আমাদের সবার সামনেই আছে। চলুন এবার পরবর্তী প্রেডিকশনের দিকে। 1996 সালের একটি এপিসোডে ফিউশন এনার্জির উল্লেখ করা হয়েছিল। এখানে আপনাদের জানিয়ে রাখি যে ফিউশন এনার্জি আজকালকার ক্লিন এনার্জির চেয়েও বেশি পাওয়ারফুল, কারণ এটি গ্রিন হাউস গ্যাস তৈরি করে না, কম ফুয়েল থেকে বেশি পাওয়ার জেনারেট করে এবং ফিউশন অর্থাৎ যা এখন পর্যন্ত এনার্জি জেনারেশনে ব্যবহার হয় তার তুলনায় দীর্ঘমেয়াদী রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট বা তেজস্ক্রিয় বর্জ্য ছাড়ে না। 2 বছর আগে ক্যালিফোর্নিয়ার একটি ল্যাব সফলভাবে ফিউশন রিঅ্যাকশন করে দেখিয়েছে, যার ইঙ্গিত বন্ধুরা 1996 সালে সিমসন্স দিয়েছিল। হতে পারে খুব শীঘ্রই কোনো এক প্রোটোটাইপ দুনিয়ার সামনে আনা হবে। যদি এমনটা হয়ে যায় তবে বিদ্যুৎ তৈরিতে এটি হাইড্রো পাওয়ার, উইন্ড টারবাইন এবং সোলার থেকেও বেশি সস্তা পড়বে এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাবও কম পড়বে। এবার সিমসন্সের প্রেডিকশনের রহস্য খোলার আগে একটি শেষ প্রেডিকশন নিয়ে কথা বলবো, যা হয়তো 2026-এ পূরণ হতে পারে। 1995 সালের একটি এপিসোডে লিজা হলোগ্রাফিক ফোন ব্যবহার করেছিল, যেখানে ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি 3D প্রজেকশনে তার সামনে চলে আসে। মেটা এবং অ্যাপল ইতিমধ্যেই এ ধরনের প্রযুক্তিতে কাজ করছে এবং হতে পারে 2026 সালে এই জিনিসটি লঞ্চ হয়ে যাবে। 30 বছর আগে সিমসন্স তো এই টেকনোলজিকে ফান হিসেবে দেখিয়েছিল, কিন্তু বন্ধুরা এখন অগমেন্টেড রিয়েলিটি এবং হলোগ্রাফির পর হতে পারে আমরা 2026 সালে ভিডিও কলের পরিবর্তে 3D কল দেখব। যেখানে সিমসন্সের অনেক প্রেডিকশন সত্যি সত্যি প্রমাণিত হয়েছে, সেখানে এই অ্যানিমেটেড সিরিজটি যখন বেশ ফেমাস হয়ে যায় তখন মানুষ অ্যাটেনশন পাওয়ার জন্য এর কিছু দৃশ্যকে ইচ্ছাকৃতভাবে কপিও করেছে। বন্ধুরা, 2012 সালের একটি এপিসোডে দেখানো হয়েছিল যে লেডি গাগা একটি কনসার্টে সিলভার ড্রেস পরে শূন্যে ঝুলে পারফর্ম করছেন এবং তারপর 2017 সালে ঠিক এই পারফরমেন্সটি বাস্তবেও লেডি গাগা করে দেখান। একইভাবে মাইলি সাইরাস সিমসন্সের রেকিং বল দৃশ্যটিকে হুবহু কপি করে দেখিয়েছেন, যা আসলে 1994 সালে রিলিজ হয়েছিল। এভাবেও মিডিয়া অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক কিছু ইচ্ছাকৃতভাবেও দেখিয়েছে। কিন্তু বন্ধুরা, এখনো কাহিনীর দ্বিতীয় দিকটা দেখা বাকি রয়েছে। অনেক সময় এমনও হয়েছে যে রিয়েল ইভেন্ট হওয়ার পর সিমসন্স তার কার্টুন বানিয়েছে এবং তারপর সোশ্যাল মিডিয়ায় এমনভাবে দেখানো হয়েছে যেন এটি বহু বছরের পুরনো প্রেডিকশন ছিল। বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনারা জ্বলন্ত গ্লোবের যে ছবিটি দেখেছিলেন, এটি কোনোভাবেই সিমসন্স বহু বছর আগে প্রেডিক্ট করেনি। এই রিয়েল ছবিটি 2017 সালের, যেখানে ডোনাল্ড ট্রাম্প, কিং সালমান এবং মিশরের প্রেসিডেন্ট এক্সট্রিমিজমের বিরুদ্ধে একটি সেন্ট্রাল লঞ্চ করার সময় গ্লোবের ওপর হাত রেখেছিলেন। এই ছবি ভাইরাল হওয়ার পর সিমসন্সও এই দৃশ্যের হুবহু কার্টুন বানিয়ে পোস্ট করে এবং তারপর সোশ্যাল মিডিয়ায় এটিকে এমনভাবে দেখানো হয় যেন এটি 2002 সালে সিমসন্সই প্রেডিক্ট করেছিল। এখন যেহেতু সিমসন্স প্রেডিকশনের জন্য বিখ্যাত, এই কারণে মানুষ এটি বিশ্বাসও করে নিয়েছে। একইভাবে ডোনাল্ড ট্রাম্পের এসকেলেটর দিয়ে নিচে নামার সিনটিও সিমসন্স তা বাস্তবে ঘটার পর বানিয়ে পোস্ট করেছিল। এসকেলেটরের দৃশ্যটি আসলে 16 জুন 2015 সালের এবং সিমসন্স এটি 7 জুলাই 2015-তে পোস্ট করেছিল, কিন্তু মানুষ এটিকে পুরনো প্রেডিকশন বলে প্রচার করে।
তাহলে বন্ধুরা এখানে প্রশ্ন আসে, এত বেশি প্রেডিকশন কিভাবে সত্যি প্রমাণিত হয়? এই অ্যানিমেটেড সিরিজটি কিভাবে ফিউচার প্রেডিক্ট করে? সিম্পসনস এর ফিউচার প্রেডিক্ট করার পেছনে আসলে তাদের চতুর অবজারভেশন বা সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং সবকিছুর চেয়ে বড় কথা শুধু একটি কাকতালীয় ব্যাপার মাত্র। এর পেছনে কোনো কনস্পিরেসি থিওরি নেই যে কোনো ক্ষমতাশালী ব্যক্তিরা এর পেছনে রয়েছে। সিম্পসনস এর রাইটাররাও এ বিষয়ে ভালোভাবেই অবগত এবং তারা অত্যন্ত ট্যালেন্টেড লোকদের একটি টিম, যারা পরিস্থিতি পর্যালোচনা করে আন্দাজ করে যে ফিউচারে কি হতে পারে। যেমন যখন সিম্পসনস স্মার্ট ওয়াচ এবং ভিডিও কলের প্রেডিকশন করেছিল, ওই সময় বাড়িগুলোতেও শুধু ল্যান্ডলাইন ফোন থাকতো, কিন্তু এই আইডিয়া আগে থেকেই ফ্লোট হয়ে গিয়েছিল এবং টেকনোলজি যেভাবে দ্রুত গতিতে বাড়ছিল, এই আন্দাজ করা কঠিন ছিল না যে সামনের সময়ে ভিডিও কলও হতে পারে। যেমন আজ আমরা সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একদিন সমস্ত গ্লেশিয়ার অর্থাৎ বরফের স্তূপ গলে যাবে। তো আজ যদি সিম্পসনস এমন একটি প্রেডিকশন করে দেয় এবং আগামী 10 থেকে 20 বছরে কোনো বড় গ্লেশিয়ার মেল্ট হয়ে যায়, তবে সবাই এটাই বলবে যে সিম্পসনস প্রেডিক্ট করেছিল সত্যি। তাছাড়াও সিম্পসনস এর রাইটাররাও ট্রেন্ডস, টেকনোলজি এবং পলিটিক্সকে খুব গভীরভাবে ফলো করেন এবং এই ট্রেন্ডগুলোকে বাড়িয়ে চাড়িয়ে শোতে দেখান। আর বন্ধুরা, আমাদেরও এই বিষয়টি ভুলে যাওয়া উচিত নয় যে সিম্পসনস এর 700-এরও বেশি এপিসোড রিলিজ হয়ে গেছে। এর মধ্যে অগণিত আইডিয়া এবং অসংখ্য দৃশ্য রয়েছে। এত বেশি দৃশ্যের মধ্য থেকে যদি 10 থেকে 15টি দৃশ্য ফিউচারের কোনো ইভেন্টের সাথে ম্যাচ করে যায়, তবে এটা কোনো বড় ব্যাপার নয়। 2000 সালে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট দেখানো ছিল একটি কাকতালীয় ব্যাপার। ওই সময় ডোনাল্ড ট্রাম্প নতুন পলিটিক্সে এসেছিলেন, তাই সিম্পসনসও ফান হিসেবে তাকে প্রেসিডেন্ট দেখিয়ে দিয়েছিল। একইভাবে দেখা গেলে 1995 সালের এপিসোডে বিগ ব্যাং টাওয়ারের পেছনে যে কোন শেপের বিল্ডিং দেখানো হয়েছিল, এর পেছনেও সিম্পসনসের খুব চতুর অবজারভেশন ছিল। যে জায়গায় এই বিল্ডিং দ্য শার্ড দাঁড়িয়ে রয়েছে, সেখানে আগে আরো একটি টাওয়ার ছিল, যাকে সাউথ ওয়ার্কস টাওয়ার্স বলা হতো। 1990 সালে এই বিল্ডিংটি আউটডেটেড হয়ে গিয়েছিল এবং এটিকে ভেঙে এখানে কোনো আইকনিক বিল্ডিং দাঁড় করানোর পরিকল্পনা করা হয়েছিল, আর এই খবর নিউজ পেপারেও প্রকাশিত হয়েছিল। এখন সিম্পসনস এর রাইটারদের এটা তো জানা ছিল যে এই লোকেশনে ফিউচারে কোনো আইকনিক বিল্ডিং তৈরি হবে এবং ওই সময় কোন শেপের ডিজাইন খুব ফিউচারিস্টিক লাগতো, তাই তারা তার কার্টুন বানিয়ে দিয়েছিল যা পরবর্তীতে আসল বিল্ডিং এর সাথে ম্যাচ করে যায়। আসলে এটি কোনো ভবিষ্যৎবাণী ছিল না, বরং এটি ছিল শুধুই একটি কোইন্সিডেন্স। আজকের এপিসোড কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরো ইন্টারেস্টিং এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন প্রতিদিন।